अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। अहमदुहु नसल्ली अला रसूलिल करीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी। আজকে যারা আমার এই এসবি চ্যানেলের ইউটিউবের যারা সঙ্গী সাথী, যারা সাবস্ক্রাইব করেন আর শেয়ার করেন, শুনেন, উপলব্ধি করেন এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করেন, তাদেরকে এবং টিভি চ্যানেলের আজ যারা আছেন তারাকে এবং সমবেত যে জনগণ আমাদেরকে এই সভায় যারা জুটেছেন তারাকে সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কমিউনাল হারমোনি, সাম্প্রদায়িক সম্প্রীতি। এই সাম্প্রদায়িক সম্প্রীতি শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের ভারতবর্ষে তথা আমাদের বঙ্গে বিরাজ করে আসছে। এই কমিউনাল হারমোনির যে বাতাস, স্নিগ্ধ বাতাস, সেই বাতাসের থেকে শ্বাস প্রশ্বাস নিয়ে সারা ভারতবাসীর সকলে শান্তিতে বসবাস করছেন বহু দিন ধরে। তার জন্যেই নানা ভাষা, নানা মত, নানা পরিধানের ঘূর্ণিঝড় এই সম্প্রীতির এই যে মিলন, আত্মিক মিলন এবং নিজেদের সত্তা বজায় রেখে আত্মিক মিলন, যাকে বলা হয় সাম্প্রদায়িক সম্প্রীতি, সেটি বজায় করে চলেছি আমরা ভারতবাসীরা। এই ভারতবাসী উপলব্ধি করতে পেরেছে যে সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব কতখানি। তাই দেখা গেছে যে মুসলিম যুবকের কপালে হিন্দু নারী, হিন্দু বোনদের চন্দনের টিপ। দেখা গেছে মুসলিম যুবকের হাতে রাখি বন্ধন হিন্দু বোনেদের। কত সম্প্রীতির মধ্য দিয়ে চলেছিল ভারত। সেই একই সুর তাদের মধ্যে ছিল, আমরা ভারতবাসী। সেই সুরে উদ্বুদ্ধ হয়ে তাদের কাজ কর্মে, তাদের সুখে দুঃখে, প্রতিটা ক্ষেত্রে একে অপরের কাঁধে কান মিলিয়ে লড়ে চলেছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য। প্রতিটি ক্ষেত্রে রাজদারে শ্মশানেস্ত তিষ্ঠতি সবান্ধব বান্ধবের মতো কাজ করে এসেছে হিন্দু মুসলমান একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে মোকাবিলা করেছে বিভিন্ন সমস্যা। তাই মুসলমানদের দরকায় এবং মসজিদে হিন্দুদের চাদর চড়ানো আর মুসলিমদের অবদান এবং অংশগ্রহণ হিন্দুদের পূজা পার্বণের ঘণ্টার সাথে। এই বিচ্ছদ দেখে এই ঐক্যতারের সুরকে আমরা একদিন গেয়েছিলাম, সারে দুনিয়া সে আচ্ছা হিন্দুস্তান আমার। ভাই, এই ভাই ফোটার সময় যে বোনেদের তিলক চন্দন আর ভাইদের রোজার সময় যে ইফতার পার্টিতে যোগদান, আর প্রতিটা ক্ষেত্রেই যত রকমের পূজা পার্বণের সময় চাঁদা উঠানোর থেকে আরম্ভ করে প্রতিটা ক্ষেত্রে মুসলমান যুবকদের যোগদান, এইটা স্পষ্ট করে দেয় যে ভারতবাসী কতটা সেকুলার, কতটা সাম্প্রদায়িক সম্প্রীতি পোষণকারী। এই আত্মমিলনের বহু প্রকাশ ঘটিয়ে তাই তো মুসলমান বাদশারা হিন্দুরাকে দান করেছেন বহু বহু সম্পত্তি মন্দির করার জন্য। এই মন্দির গড়ে ঘণ্টা ধ্বনি শুনেছেন তারা, কিন্তু কোনোদিন আপত্তি করেননি, তাদের ধর্ম চালন করার বিরুদ্ধে কোনো কথা বলেননি। অন্যদিকে মুসলিমদের যে আজান, সে আজানের ধ্বনিতে হিন্দু ভাই বোনেরা কোনো আপত্তিও করেনি। সেই জন্য
অনেক সময় দেখা গেছে বিভিন্ন বিপ্লবের মধ্যে ঐক্যতা, কৃষকরা তাদের আন্দোলনের মধ্যে হরিয়ানা পাঞ্জাবের যে চিরবৈরিতা, সেই চিরবৈরিতা মিটিয়ে দিয়ে এক সুরে বলে উঠেছে, আমরা উই আর ইন্ডিয়ান ফার্মার। সেই দৃষ্টিভঙ্গি অবলম্বন করে আমার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বিভিন্ন ক্ষেত্রে খেলাধুলা, সংস্কৃতি, নাচ, গান বাজনাকে প্রতিটা ক্ষেত্রে সম্পূর্ণ সব সম্প্রদায়ের মানুষকে একত্রিত করার চেষ্টা করছেন। তারা যেন সব দিক থেকে এগিয়ে চলে, এমনকি প্রতিটি ক্ষেত্রে নারীও যেন পুরুষের সাথে কান মিলিয়ে প্রত্যেকটা জায়গায় যেন তারা তাদের সাথে কম্পিটিশনে এগিয়ে যেতে পারে। তার জন্য মেয়েদের কাছে কল্যাণশ্রী থেকে আরম্ভ করে লক্ষ্মী ভাণ্ডার এবং বিভিন্ন অর্থনৈতিক দিক দিকে তাকে সহযোগিতা করার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী। স্টুডেন্টদের ক্ষেত্রে দেখা গেছে স্টুডেন্টস কার্ড, দেখা গেছে স্টাইফেন্ড, বিভিন্ন রকম দিয়ে সকল জাতিকে এক সূত্রে বেঁধে তাদের অগ্রগতির জন্য আমার মুখ্যমন্ত্রী চেষ্টা করেছেন। যদিও এগুলি ইকোনমিক ডেভেলপমেন্টের দৃষ্টিতে এর গুরুত্ব অনেক কম, কারণ এই দান ধ্যান করার থেকে, এই ভিক্ষা দেওয়ার কাজ থেকে দূরত্ব রেখে, এর থেকে দূরে সরে বেকারত্ব মোচন করার জন্য যদি শিল্প এবং শিল্প কেন্দ্রগুলি গঠন করতেন, তাহলে এটা আরো ভালো দিক হতো, উন্নয়নের এক আশ্চর্য দিক রচনা করা হতো। যাই হোক, তিনি তবুও যেসব কাজ করে গেছেন সেই কাজগুলি বলিহারি, কারণ অন্যান্য স্টেট, অন্যান্য রাজ্য তো কমিউনাল হারমোনির ধ্বজা উড়িয়ে চলেছে। দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে তারা প্রতি মসজিদ, স্মৃতিসৌধ, প্রত্যেকটা জিনিসের নিচে দেখতে পাচ্ছে মন্ত্রীর ধাঁচ। আশ্চর্য মিথ্যার ওসরা সাজিয়ে তারা একের পর এক অশান্তির হাওয়া বহিয়ে চলেছে। বলা বাহুল্য, তারা আজকে মুসলমানরাকে বাবরের সন্তান বলে ক্রিটিসাইজ করে। তারা বাবরের আসল চরিত্রটাই মানুষের কাছে তুলে ধরেননি। বিগত দিনে যখন বাবর আফগানিস্তানে এসে বিরাজ করছেন এবং রাজনৈতিক উদ্দেশ্যে ধর্ম বিস্তারের জন্য কোন রাজাকে মনোনয়ন করা হয়নি ইসলাম থেকে, যে ইসলাম বিস্তার করবে সেই সময় রণসিংহ, অপরদিকে ইব্রাহিম লোদি, আর একদিকে আরো অন্য অন্য রাজ্য, অঙ্গরাজ্যের রাজারা সকলে মিলে ইব্রাহিম লোদির কাছ থেকে দক্ষিণ ভারত এবং দিল্লির সিংহাসনকে মুক্ত করার জন্য বাবরকে আহ্বান করেছিলেন। সেই দিন কি তোমরা ভুলে গেছিলে? সেই ইতিহাস কি তোমরা আজও পড়ে দেখোনি? না, পড়েছ সবই, জেনেছ সবাই, কিন্তু জেগে ঘুমাচ্ছ। আজকে তাই বলি, সেই বাবর এসেছিলেন এবং তার বংশ পরাপরায় কোনোদিন সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে কোনো কথা বলেননি। বলা বাহুল্য, বাবর নামায় ছেলেকে হুমায়ুনকে বলে গেছেন, হুমায়ুন, এই ভারত একটি সুন্দর দেশ, এখানে রাজত্ব করতে গেলে এখানের হিন্দু ভাইদের যে ধর্ম, সেই ধর্মকে সম্মান করতে শিখতে হবে, সম্মান করতে হবে। এখানে গাইকে এরা মা বলে সম্বোধন করে, মানে তাদের সেই গাভীকেও সম্মান করতে শিখতে হবে এবং তাকে মর্যাদা দিতে হবে। কোনো ক্ষেত্রে হিন্দুদেরকে কোন রকম তাদের ভালো লেগে কোন রকম তাদের ধর্মে কোন রকম আঘাত দেওয়া চলবে না। সেই বাবরকে এই দেশের কিছু ধর্মান্ধ মানুষ কি করে বলতে পারে যে বাবর একজন লুটেরা ছিলেন? লজ্জা করা উচিত যারা সত্য ইতিহাসকে চাপা দিয়ে রাখে। আরে ইতিহাস যদি না জানো, ইতিহাস পড়তে শিখো, ইন্টারন্যাশনাল ইতিহাস এনে নিজেরা দেখো কে কি কাজ করেছে, কে কি কাজ খারাপ করেছে এবং ভালো করেছে। তোমরাই বলো যে শাহজাহান নাকি এই তাজমহল করার পরে সব মিস্ত্রিদের হাত কেটে ফেলেছিলেন, যা সম্পূর্ণ মিথ্যা। রামপুনিয়ান একজন বিরাট শিক্ষাবিদ, ঐতিহাসিক, তিনি তার বক্তব্যে বারবার তুলে ধরেছেন যে তারপরেও শাহজাহানের এই তাজমহল নির্মাণের পরেও সেই মিস্ত্রিদের দিয়ে তিনি বিভিন্ন রকম বহু সৌধ নির্মাণ করেছেন।
এবং তাদেরকে তাদের যাদের শান্তিপূর্ণভাবে তারা বসবাস করতে পারে সসম্মানের সাথে তার জন্য তাজনগর নির্মাণ করে দিয়েছিলেন। আকবর, বহুমতি আকবর বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির রচনা করেছিলেন। তারপর আসুন সবেদ মধ্যমণি যাকে নিয়ে এই ধর্মান্ধ হিন্দুরা বেশি কথা বলেন, তিনি হলেন ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের মতো এত উদার প্রকৃতির এবং স্বার্থত্যাগী, দেশপ্রেমিক, ভারত প্রেমিক এমন কোনো নায়ক এবং নায়কপরায়ণ বাদশা ছিলেন না। তিনি নিজের জীবনে টুপি সেলাই করে কোরআনকে নকল করে তার থেকে যতটুকু অর্থ, সেই অর্থ দিয়ে তিনি তার জীবন যাপন করেছেন। কোনো লোভ লেপসা এবং কোনো নারীর প্রতি কুদৃষ্টি তার মধ্যে ছিল না। যিনি শকুন্তলাকে, এই ব্রাহ্মণ কন্যাকে একজন মুসলিম শাসকের হাত থেকে রক্ষা করবার জন্য, তার হাত থেকে তার সতীত্ব রক্ষা করবার জন্য তিনি দিল্লি থেকে ফকিরের বেশে এসেছিলেন এই কাশীতে। এই কাশীতে এসে সেই সকলের সামনে সেই মুসলিম রাজাকে শাসন করে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন এবং এই শকুন্তলার সতীত্ব এবং নারীত্ব এবং জাতি ধর্ম সম্পূর্ণ সংরক্ষণ করে গেছে। যে তিনি কাশী যে মন্দির, সেই মন্দিরে শকুন্তলার পিতা ব্রাহ্মণ সাহেবের, ওই ব্রাহ্মণ পুরোহিতের কথায় এবং আকুতি মিনতিতে মুসলমান এবং হিন্দুর মধ্যে স্থাপন করার জন্য কাশী মন্দির সামনে মসজিদ নির্মাণ করেছিলেন। এটা কি ঔরঙ্গজেবের মহামতির নিদর্শন নয়? ঔরঙ্গজেব গোলকুন্ডার যে মন্দির, সেই মন্দিরের অস্পৃশ্যতা, সেই মন্দিরের নোংরামি এবং তার যে কুকর্ম, সেই কুকর্মকে নিধন করে ওই গোলকুন্ডার রাজার আবেদন সাড়া দিয়ে সেই গোলকুন্ডার মন্দির স্থাপন করেছিলেন, যেখানে পূজারীরা নারী যেই পূজা করতে যেতেন তাদেরকে গুহায় নিয়ে তাদের কুকর্ম করত। সেই রকম একটা মন্দিরকে উদ্ধার করে, রানীকে উদ্ধার করে আমাদের ঔরঙ্গজেব দেখিয়ে দিয়েছিলেন যে নারী জাতির প্রতি কেমন করে সম্মান করতে হয়। আজকে বড় দুঃখের বিষয়, মুসলিম নারী জাতির প্রতিও কোনো ভ্রুক্ষেপ আজ এই হিন্দু ভাইদের নেই। এরা কোথায় কোথায় এই মুসলমান যুবকরাকে, এই মুসলমানের ছোট ছোট শিশুরাকে মারধর করে বল শ্রীরাম কি জয়, জয় শ্রীরাম, এই তথাকথিত স্লোগান দিয়ে কি কি প্রমাণ করতে চায় তারা? তারা কি মুসলমানকে হিন্দু করে নেবে? আজকে তারা কি দেখেনি যে সারা পৃথিবীর মধ্যে এতদিন ধরে এই মোগল সাম্রাজ্য বিস্তার করে এসেছিল, তাদের উদ্দেশ্য ধর্ম প্রচার করা ছিল না, তাদের উদ্দেশ্য একমাত্র ছিল রাজনৈতিক সত্তায় প্রতিষ্ঠিত থাকা। আজ সারা পৃথিবীর মধ্যে 54টি মুসলিম স্টেট, সেখানে অগণিত অমুসলিমরা বসবাস করেন। তাদের একজনের দৃষ্টান্ত দেখা যে তারা কোনো সময় আল্লাহু আকবার বলাতে, জোরপূর্বক আল্লাহু আকবার বলায় কোনো রকম অত্যাচার করা হয় তাদের ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। ইসলাম ধর্ম এত ঠুনকো নয়, এ সম্পূর্ণ ইসলাম ধর্ম নির্ভর করছে এবং এর যে প্ল্যাটফর্ম সেটি সম্পূর্ণ সত্যের উপর এবং শান্তির উপর বিরাজ করে। আজকে তাই শিখতে হবে, না হলে আজ ভারত কোন দিকে যাবে? যে কমিউনাল ফিলিংস এর জন্য এই ভারত একদিন টুকরা হয়েছিল, আরো এই কমিউনাল ফিলিংস যদি উগ্র থেকে উগ্রতর হয় তাহলে এমনও দিন আসতে পারে আবার ভারত টুকরা হবে। সেই জন্য আমরা কি সজাগ হয়ে সেকুলার নিরপেক্ষ ধর্মাবলী হিন্দু মুসলমানকে এগিয়ে আসতে হবে। জাতীয় পতাকা উত্তোলন করে বলতে হবে না বহু অনেক হয়েছে, আর নয়। আজকে দেখেন সবাই হিন্দু ভাইরাকে এই যে ধর্মসভা করা হচ্ছে, ধর্মসভায় হিন্দুরাকে উত্তপ্ত করে মুসলমানের বিরুদ্ধে রায়ট লাগাতে চাইছে এবং লাগাচ্ছে। আজকে উল্লেখ করা যেতে পারে মুসলমানদেরও ধর্মসভা হয়, যাকে বলা হয় তাবলীগ জামাত। এই তাবলীগ জামাতের যে ইজতেমা, ওয়ার্ল্ড ইজতেমা, আকড়ার ইজতেমা, ভূপালের ইজতেমা, তাতে প্রমাণ করে দেয়, বহু সেখানে টিকটিকি যে দেখে শুনে যে তারা উপরের আকাশের কথা এবং নিচে কবরের কথা ছাড়া আর কোনো কথা বলে না। এই ধর্ম শান্তির ধর্মের ছাড়া, শান্তির আহ্বান ছাড়া কিছু কথা কোনোদিন কয় না। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে এই ধর্মসভা অনুষ্ঠিত হয়, কিন্তু কয়েকটি মানুষকে নিয়ে
100 কি 200 মানুষকে নিয়ে ধর্মসভা করে যারা, যে হিন্দু ভাইরা, তারা সেখানে বিষ উদ্গার করে, এই বেঈমান को मार के डालो। কেউ বলে মুসলমানদেরকে চিহ্নিত করা যায় তাদের আশাক পোশাক, কেউ বলে যে তারা হচ্ছে আমাদের সব কিছু লুটে নিয়েছে। হায় রে হিন্দু ভাইদের, এদের জন্য দুঃখ করতে ইচ্ছা করছে, লজ্জা তো দূরের কথা। যে এরা মিথ্যা দিয়ে কি মনে করে সারা ইতিহাসটাকে বানচাল করে দিবে, ইতিহাসকে এরা কি পাল্টিয়ে দিবে? হতেই পারে না, কোনোদিন সম্ভব নয়। যে ইতিহাস চিরদিন ধরে আসছে সেই ইতিহাস বজায় থাকবে। আজকে এদের ভূক্ষেপ নাই, মানুষদের ধর্মান্ধ সবাই এরা এইভাবে বিশুদ্ধ করে। আসুন এরপরে আমরা দেখি যে এরা মন্দিরের নিচে, এই মসজিদের নিচে মন্দির সব জায়গায় দেখতে পায়। আরে একটা কথা স্মরণ করে দিতে চাই, হিন্দু ধর্ম বলে তো কোনো ধর্মই নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে সনাতন ধর্ম, সেই সনাতন ধর্ম হচ্ছে চিরসত্য চিরঞ্জীব, সত্যম শিবম সুন্দরম। যে সনাতন ধর্ম হচ্ছে বেদ ভিত্তিক, চতুর্বেদে কোথাও বলা হয়নি যে মূর্তি পূজা কিংবা কোনো চিহ্নকে পূজা করা হবে। তাহলে মূর্তি পূজা এবং চিহ্ন পূজা যদি করাই না হলো, যদি সনাতনদের এইভাবে মূর্তি পূজাকে এড়িয়ে চলার কথা বলা হয়েছে, এটা হচ্ছে এক ঈশ্বরবাদী নিরাকার ধর্ম, যে ধর্ম ইসলাম ধর্মেরও একই কথা। সেই সনাতন ধর্ম আজকে সনাতন ধর্মের যে রূপ, যে রং, তাকে বানচাল করার জন্য এরা লেগে পড়েছে। কারণ আজকে কোথায় কিভাবে দেখছে মসজিদের নিচে শিবলিঙ্গ, কিভাবে দেখছে মূর্তি, কিভাবে এরা বলতে পারে যে লিঙ্গ, যে চিহ্ন, যে মূর্তির কথা বেদে মানা করে এসেছে, সেই বেদ ভিত্তিক ধর্ম সনাতন ধর্ম আজ কি করে বলতে পারে যে সেই মূর্তি মুসলমানদের মসজিদের নিচে থাকে? আর হাস্যকর ব্যাপার যে এইগুলো এইরকম উদ্ভট ইতিহাস, উদ্ভট কল্পনার অসত্য উপর ভিত্তি করে নির্মাণ করে চলেছে এরা, এরা বিস্তার করে চলেছে মিথ্যা। এই মিথ্যার প্রসারণা দিয়ে কদিন চলবে? এই মিথ্যা কি কোনোদিন টিকে? সেই জন্য আমি চিন্তা করতে বলি, এই ভারতবাসী তোমরা আর ওই ধ্বংসের পথে গিও না, আর সাধারণ মানুষকে, শান্তিপ্রিয় ভারতবাসীকে কোনোদিন আর কুচক্রে ফেলে হিন্দু মুসলমানের যে মৈত্রী সম্প্রদায় সম্প্রীতি সেটা আর ধ্বংস করো না। আজকে আমাদের এগিয়ে আসতে হবে, যত মুসলিম হিন্দু যারা সেকুলার তারাকে সবকে এগিয়ে এসে এই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে কমিউনাল ফিলিংসকে দূর করে কমিউনাল হারমোনি স্থাপন করতে হবে। এই বলেই আমি আমার এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।